হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম জাহিদুর রহমান। আমি আপনাদের এক্সেল বাংলা টিউটোরিয়ালের ৭ম পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা একটা প্রথমে এক্সেল ফাইল খুলে নিই। নিউ থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট নাম দিয়ে দিই আমরা 7। ওপেন করি আমরা এক্সেল ফাইলটা। আমরা আজকে একটা বেতনের শিট দেখব। তো কিছু ডাটা নিয়ে আসি আমরা প্রথমে। ধরে নিই এটা হচ্ছে এমপ্লয়িজের নাম, এটা হচ্ছে তাদের ওয়ার্কিং আওয়ার, তারা কত ঘন্টা কাজ করছে। আমরা কলামের উইডথটা একটু বড় করে দিই। আচ্ছা, এখন আমরা নর্মাল হচ্ছে একজন এমপ্লয়ি 8 ঘন্টা করে কাজ করে, 8 ঘন্টার উপরে যে কাজটুকু করে সেটা ওভারটাইম হিসাবে গণ্য করা হবে। তো আমরা ওভারটাইম কত এটা বার করার জন্য একটা কলাম বার নিই, আর এর উপর ভিত্তি করে আমরা তার বেতন কত হবে সেটা নির্ণয় করব। বেতন ইংলিশ হচ্ছে ওয়েজ। আচ্ছা, অ্যান্ড ওভারটাইম হচ্ছে 8 ঘন্টা। ওভারটাইম হচ্ছে 8 ঘন্টার উপরে কতটুকু কাজ করছে, এটা আমরা কীভাবে ব্যবহার করবো। এখানে দেখেন 14 থেকে 8 বিয়োগ করলে হইতেছে, কিন্তু নিচে অনেকগুলো আছে যেগুলো হচ্ছে 8 ঘন্টার চেয়ে কম, ওগুলোতে কিন্তু আমরা 8 বিয়োগ দেবো না। ওইখানে ওভারটাইম হচ্ছে 0, তারা কোনো ওভারটাইম করে নাই, তারা যতটুকু করা দরকার তার চেয়েও কম করছে। তো আমরা এটা করার জন্য ইফ ফাংশন ইউজ করব। ইফ ফাংশন হচ্ছে যদি এই সেলে 8 থেকে বড় হয়, তাহলে কি করবে, এটা থেকে বিয়োগ দিবে 8, তাহলে আমরা ওভারটাইম পেয়ে যাব। আর যদি বড় না হয় তখন কি করবে, তখন হচ্ছে আমরা ওভারটাইম তখন 0 দিয়ে দিব। তো আমরা এখন 5 ব্র্যাকেট ক্লোজ করবো, ওকে দিয়ে দেবো। এখানে হচ্ছে 14 থেকে 8 বিয়োগ করলে 6 হয়। এইভাবে আমরা নিচে যদি যাই তাহলে সব মান দেওয়া আছে। এখানে দেখেন 8 ঘন্টা কাজ করছে, তার কোনো ওভারটাইম নেই। 3 ঘন্টা কাজ করছে, ওভারটাইম নেই। 6 ঘন্টা করছে, ওভারটাইম নেই। আচ্ছা, এখন ওয়েজ বার করি আমরা। ওয়েজ বার করবো কীভাবে, আমরা হচ্ছে প্রথম 8 ঘন্টা যারা কাজ করবে তাদেরকে পার ঘন্টার জন্য 100 টাকা করে দিব, আর ওভারটাইম যারা করবে তাদের প্রতি ঘন্টার জন্য আমি 120 টাকা করে দিব। তো এটা কীভাবে করব, এখানে দেখেন ওভারটাইম যদি 0 থেকে বড় হয় তাহলে আমার এগুলাকে 120 দিয়ে গুণ করবো, যেহেতু প্রতি ঘন্টা 120 টাকা। আর যদি 0 হয় তাহলে তো আমার গুণ করার দরকার নেই। তো এটা আমরা ইফ কন্ডিশনের মাধ্যমে লিখব। ইফ ওভারটাইম গ্রেটার দেন 0, দেন তাহলে আমাদের বেতন কত হবে, 8 ইন্টু 100। এটা হচ্ছে প্রথম 8 ঘন্টার জন্য আমরা প্রতি ঘন্টায় 100 টাকা করে, প্লাস পরে ওভারটাইম যেটা আছে এটা ইন্টু 120। এখন যদি 0 হয় তখন কি হবে, মানে হচ্ছে এর 0 থেকে বড় হলে এটা হবে, আর এটা যদি ফুলফিল না করে কন্ডিশনটা তখন কি হবে, তখন হচ্ছে আমরা 0 দেওয়া দিব। তখন 0 না, সরি, তখন হচ্ছে ওয়ার্কিং আওয়ার ইন্টু হচ্ছে 100, কারণ প্রথম 8 ঘন্টার জন্য আমরা 100 টাকা করে দিই, পরে ওভারটাইমের জন্য 120 টাকা। তো এখানে হচ্ছে জি8 হচ্ছে এটা, যদি ওভারটাইম 0 থেকে বড় হয় তাহলে ওভারটাইমের সাথে 120 গুণ করবো, আর যেহেতু আমরা প্রথম 8 ঘন্টার জন্য 100 টাকা করে দিই, 100 টাকা যোগ করে দিব। আর যদি এটা ওভারটাইম 0 থেকে বড় না হয়, অর্থাৎ 0 হয়, তখন কি করব, তখন হচ্ছে যতটুকু ওয়ার্কিং আওয়ার ছিল তার সাথে 100 গুণ করে দিব, তাহলেই হয়ে যাবে। এখন দেখেন সেই 1520 টাকা বেঁচে। আমরা নিচেরগুলো দেখি, নিচে দেখেন সে 6 ঘন্টা কাজ করছে, 8 ঘন্টার চেয়ে কম, সে প্রতি ঘন্টার জন্য 100 টাকা করে পাবে, 600। আবার 8 ঘন্টা করছে, তার মানে ওভারটাইম নেই, তার মানে সেও 100 টাকা করে পাইলে 800 টাকা। এখন দেখেন 9 ঘন্টা করছে, প্রথম 8 ঘন্টার জন্য 100 টাকা করে, 800 টাকা। আর দ্বিতীয় নবম যে ঘন্টাটা আছে তার জন্য 120 টাকা করে পাবে। তার মানে কি 800 প্লাস 120 920, তার মানে কি আমাদের এটা ঠিক আছে। আমরা এটা একটু সুন্দর করে ফেলি, সব মাঝখানে নিয়ে আসি, এরপর আমরা একটু বর্ডার দিয়ে দিই, অল বর্ডার। আচ্ছা, এখন আমাদের মনে হতে দেয় আমরা হয়তো
একদম প্রান্তের যে বর্ডারগুলো আছে অর্থাৎ এই 4টা লাইন, এটা আমরা একটু ঠিক করে দিতে পারি ইচ্ছা করলে, কিন্তু এটার জন্য করতে হবে থিক আউটসাইড বর্ডার্স। এই দেখেন একটু ঠিক হয়ে গেছে। এখন আমরা মনে করতেছি যে হয়তো এই লাইনটার নিচেও হয়তো ঠিক দিলে ভালো হয়। ঠিক আছে, হ্যাঁ ঠিক হয়ে গেছে। এরপর আমরা চাইতেছি এই লাইনটা একটু ভিন্ন হবে। এটা কীভাবে করতে পারি? এটার জন্য আমাদের করতে হবে হচ্ছে আমরা লাইন স্টাইল না, লাইন কালারে চলে যাবে। কালারে গিয়ে আমরা অন্য একটা কালার দিই, ধরেন এটা দিলাম। এরপর আমরা বর্ডার কিন্তু আঁকতেও পারি, আমরা সেভাবে আঁকতে পারবো। যতটুকু পর্যন্ত নিতে হয় ততটুকু পর্যন্ত নিলাম। আমি একটু ইচ্ছা করি বড় আঁকছি এখানে, এটা অন্য একটা জিনিস দেখাবো এটা দিয়ে। আচ্ছা এখানে দেখেন আমরা হয়ে গেছে। এখন দেখেন এখানে একটু বড় অংশ আছে, এটা আমরা কি করতে পারি? আমরা চলো ইরেজও করতে পারি। ইরেজ বর্ডার হচ্ছে এই, তো ইরেজ করে দিয়ে আমি ইরেজ হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, এটা আমরা অন্য একটা কালারও দিয়ে দিতে পারি ইচ্ছে হলে, যেমন সেলফ স্টাইলে গিয়ে আমি সবুজ দিয়ে দিলাম। নিচেরটাকেও আমরা একটা কালার দিতে পারি ইচ্ছে করলে, সেলফ স্টাইলে গিয়ে যে কোনো কালার ইচ্ছে মতো দেওয়া যায়। আশা করি আপনার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।